আজ নমস্তস্যই নাটকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে দেখা গেল অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে। আজ একাডেমিতে অশোকনগর প্রতিবিম্বর পরিবেশনায় নমস্তস্যই নাটক মঞ্চস্থ হয়। 40-এর দশক থেকে শুরু করে 70-এর দশকের শেষ পর্যন্ত বাংলা ও বাঙালির সংস্কৃতির উপর কিভাবে বারবার শাসকের, ব্রিটিশ হোক বা দিল্লির, সাংস্কৃতিক আগ্রাসন নেমে এসেছে তার ছত্রে ছত্রে উপাখ্যান তুলে ধরেছে এই নাটক। কাহিনী মূলত অল ইন্ডিয়া রেডিওর 1 নং গ্যাস্টিন প্লেসের অফিস থেকে আকাশবাণী ভবনের অলিন্দে ঘুরলেও এর মূল উপজীব্য মহিষাসুরমর্দিনীকে কেন্দ্র করে। পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, হেমন্ত মুখোপাধ্যায়, ইন্দুবালা দেবী, মানিকুমার, দেবব্রত বিশ্বাস থেকে শুরু করে 1976 সালে যখন প্রথমবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনীর বদলে দেবী দুর্গতিহারিণীর উপাখ্যান পরিবেশিত হয় এবং মানুষের কাছে প্রত্যাখ্যাত হওয়ায় মহালয়ার পরে সেই বছর ষষ্ঠীর দিন পুনরায় সম্প্রচারিত করতে হয় মহিষাসুরমর্দিনী। সেই ইতিহাস যেন মঞ্চের দর্শকে তার অলিন্দে নিয়ে যাচ্ছিল। দর্শকরা যেন এক ইতিহাসের জীবন্ত রূপ দেখতে পাচ্ছিলেন। পরিচালক পার্থ সারথী রাহা তার নিপুণ গুণনীতে মঞ্চে জীবন্ত করছিলেন সেই ইতিহাসকে। বিধায়ক নারায়ণ গোস্বামী সহ সকল অভিনেতাগণ দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। এই নাটকটি পুনরায় অনুষ্ঠিত হবে মহালয়ার সন্ধ্যেয় রবীন্দ্র সদনে। বিশ্বকর্মা